আজকে কিমা পরোটা বানাচ্ছি। খুবই মজাদার কিমা পরোটা, ফুলকো কিমা পরোটা। পরোটাটা প্রায় বানায় খাই আমরা। আজকে ভাবলাম একটু শর্টস ভিডিও করি। আমার হাজব্যান্ড আর মেয়ে ভিতরে কিমা দিচ্ছে। আটাটা আগে গুলিয়ে রেখেছিলাম গোল গোল করে, এখন শুধু ভিতরে কিমা দেওয়া হচ্ছে। একটু মোটা করে বানালে কিমা পরোটাটা ভালো হয়, ভিতর থেকে বের হয়ে আসে না। আর ভিতরে কিমা দিয়ে এভাবে রুটি বানালে খেতে খুবই মজা লাগে। এখন বানিয়ে রেখেছি, এখন শুধু বেলে ছেঁকে নেওয়ার পালা। কড়াইতে তেল ভালো করে গরম করে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজলে পরোটাটা মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। ভাজার সময় চুলার তাপ বাড়িয়ে দিয়ে ভাজবেন, তাহলে ফুলে যাবে। আর একটু লালচে করে ভেজে নিতে হবে, নয়তো ভিতরটা নরম থাকে। লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগে, মচমচে হয়। আর গরম গরম খেতে খুবই মজা। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। ভিতরে কিমা, মুরগির মাংস, গরুর মাংস, আলুর সাথে ডিম, যে কোনো কিছু দিয়ে আপনারা কিমাটাকে বানিয়ে নিতে পারেন। একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আমরা কিমা পরোটা ভিতর অংশটা লালচে ভাজা ভাজা, খুবই টেস্টি। গরম গরম কিমা পরোটা খেতে খুবই মজা। তৈলাক্ত খাবার সাথে খাওয়ার সময় একটু টক হলে, তেঁতুলের টক, টমেটো টক, টমেটো কেচাপ, সাথে পেঁয়াজ কুচি, আদা হলে ভালো হয়। তৈলাক্ত খাবার সাথে তেলের প্রভাবটা কমে যায়, যার কারণে আমরা পেঁয়াজ কুচি আর আদা নিয়েছি, এগুলোর সাথে খাবো। ফুলকো কিমা পরোটা গরম গরম খেতে অনেক টেস্টি। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবসময় তো নর্মাল পরোটা খাওয়া হয়। আমার কিমা পরোটা রেডি। অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি, একটা লম্বা শেপ দিয়ে বানালাম ট্রাই করে দেখার জন্য কীরকম হয়। খুবই সুন্দর হয়েছে, খুবই মজাদার কিমা পরোটা।